সে পুরনো মেজাজে গতকাল থেকেই যে ছবিটা বারবার করে সামনে আসছে, আর পথে নেমে প্রতিবাদ ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ একেবারে মেগা মিছিল রয়েছে তৃণমূলের। আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ইডির অভিযান। মুখ্যমন্ত্রীর অভিযোগে ইডির এই অভিযানে আসলে তৃণমূলের ভোট কৌশলের সব ফাইল এবং একটি বৈধ রাজনৈতিক দলে যাবতীয় নথি হাতানোর বেআইনি চেষ্টা, যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আজ প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছেন। কথা বলবো শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, আজ দুপুরে যে প্রতিবাদ মিছিল রয়েছে, মেগা প্রতিবাদ মিছিল, পথে নেমে প্রতিবাদের ঝাঁঝ বাড়াচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। একেবারে দেখো, বিরোধী দলনেত্রী থাকাকালীন আমরা বরাবরই দেখেছি কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বরাবরই সরব হয়েছেন। একাধিক ইস্যুতে যখন তিনি সরব হয়েছেন তখন তিনি কিন্তু সেক্ষেত্রে প্রতিবাদ মিছিল করেছেন, একাধিক প্রতিবাদ মিছিল করেছেন, ধর্ণা করেছেন, অবস্থান বসেছেন। এবং কাল থেকে কিন্তু আজকে এখনো পর্যন্ত যা যা কর্মসূচি যেভাবে চলছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী সেই একই রূপ কিন্তু কার্যত দেখা যাচ্ছে। যেখানে কালকে দেখা গেল তিনি প্রতীক জৈনের বাড়িতে যাচ্ছেন, সেখান থেকে তিনি তার সেক্টর 5-এর যে অফিস সেই অফিসে যাচ্ছেন এবং তিনি সেখানে বসে থাকছেন প্রায় 3.5 থেকে 4 ঘন্টা তিনি সেখানে বসে থাকছেন। কেন তিনি বলছেন যে এক্ষেত্রে ইডি ওপরে রেড করছে এবং সেক্ষেত্রে তারা তথ্য চুরি করছে। অর্থাৎ যে দুটো ইস্যু নিয়ে কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল, সেই দুটো ইস্যুর প্রথম বিষয় হচ্ছে ইডি ষড়যন্ত্র করছে, ইডি ষড়যন্ত্রের প্রতিবাদে। অর্থাৎ ইডি এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট তদন্তকারী সংস্থা হিসেবে দেখানো হচ্ছে না। মুখ্যমন্ত্রী যেটা বারে বারে বলছেন, এই সংস্থা আসলে বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির সংস্থা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দ্বিতীয় যে অভিযোগটা, যে এরা তথ্য চুরি করছে, ভোট ঘোষণা হওয়ার হাতে আর মাত্র 1 থেকে 1.5 মাস বাকি, তার আগে এই সংস্থা, সেই সংস্থার অফিসে অর্থাৎ ইডি আইপ্যাকের অফিসে যেভাবে ইডি আইপ্যাকের অফিসে এক্ষেত্রে তল্লাশি করছে, তার মাধ্যমে তারা তথ্য চুরি করছে। আইপ্যাক কোন সংস্থা? আইপ্যাক হচ্ছে সেই সংস্থা যে সংস্থা তৃণমূল কংগ্রেসের সঙ্গে অফিসিয়ালি চুক্তিবদ্ধ তাদের প্রধান পরামর্শদাতা হিসেবে, এবং তাদের নানান যে প্রচার বা নানান পরিকল্পনার সঙ্গে আইপ্যাক একবারে ওতপ্রোতভাবে জড়িত। বলে সেই সংস্থার অফিসে ইডি তল্লাশি করছে, আর এই ইডি হচ্ছে কার্যত বিজেপির সংস্থা। ফলে এই দুটো বিষয়কেই কিন্তু এই অভিযোগ আকারে তুলে ধরে সেখানে তথ্য চুরি করা হচ্ছে। এবং যেখান থেকে বারবার করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না, তাই এইভাবে তথ্য চুরি করছে, একটা পার্টির তথ্য চুরি করছে, সেই বিষয়টাই কিন্তু কার্যত তিনি বারে বারে গতকাল অভিযোগ আকারে তুলে ধরেছেন। আর আজকে সেই সব অভিযোগ নিয়েই একেবারে পথে নেমে প্রতিবাদে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যা দুপুর 2টো নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ আমাদের 3 প্রতিনিধি এবং আমাদের সঙ্গে 2 জন গেস্ট ছিলেন, তাদেরকেও ধন্যবাদ। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে একেবারে রাজপথে নেমে যে প্রতিবাদে সরব হবেন তা নিয়ে সরব হয়েছেন, তা নিয়ে পাল্টা বিজেপির কি বক্তব্য, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনব। এইডবি থেকে শ্যামবাজার, টালা থেকে টালিগঞ্জ, মুখ্যমন্ত্রী যে কোনো মিছিলই করতে পারেন, মিছিলে নামার অধিকার তার আছে। কিন্তু কাল গোটা রাজ্যবাসী এবং গোটা দেশ দেখেছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নেমে যেতে পারেন। মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে খুন করলেন। তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিতে সম্পৃক্ত, মুখ্যমন্ত্রী গতকাল সেটা প্রমাণ করে দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।